ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 12, নীলফামারী 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নীলফামারী জেলা সদস্য বিএনপির, তার সঙ্গে কথা বলবো এই আসনটিতে কে যোগ্য প্রার্থী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, কাকে যোগ্য মনে হচ্ছে এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সকলে অবগত আছেন, আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান, ডোমার ডিমলার সাবেক সাংসদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী এই অঞ্চলের সবচেয়ে যোগ্য প্রার্থী। সেটা আসলে কি কারণে? তার কাজকর্ম বা জামাত যিনি ক্যান্ডিডেট আছেন, এখানে মনোনয়ন পেয়েছেন জামাতের যিনি আছেন জেলা আমির, তিনি বলেছেন যে তিনি ঢাকায় থাকেন, সাধারণ জনগণের কাছে আসলে তিনি যেতে পারবেন না। না, উনি আসলে ভুল তথ্য দিয়েছেন। যখন বিএনপি সময়ে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই কাজ করার সুযোগ পেয়েছিল বিগত সরকারের সময়, বিএনপির সময়ে, সে সময়ে এই ডোমার ডিমলার অসংখ্য উন্নয়নমূলক কাজ ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই করেছে, যা বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো এমপি তার দ্বারাই সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশেষ করে ডালিয়া আমাদের নদীবহুল এলাকা, সে এলাকায় গ্রোয়িংবাদ থেকে শুরু করে বেকার সমস্যা দূরীকরণ এবং রাস্তাঘাটে বিনির্মাণে যে ভূমিকা রেখেছেন, এই ডোমার ডিমলার গণমানুষ, সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখে। আর কি ধরনের পরিকল্পনা আছে তার, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাবে? ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই শুরু থেকেই তিনি যে প্ল্যান করেছেন এই এলাকার বেকার যুবকদের জন্য, তরুণ বেকার যুবক যারা শিক্ষিত, তারা আসলে তাদের কর্মসংস্থানের প্ল্যান উনি অনেক আগের থেকে করে আসছেন। রিসেন্টলি উনি এই 5 আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর উনি বেকারদের জন্য অনেক প্ল্যান হাতে নিয়েছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবক, বিশেষ করে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত, তাদের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং বিদেশে কিভাবে তাদেরকে পাঠানো যায় এবং কোথায় কোথায় তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, সে ব্যাপারে উনি প্ল্যান করেছে। ইতিমধ্যেই উনি অনেকগুলো শিক্ষিত বেকার যুবকের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তো সেক্ষেত্রে তিনি কতটা গ্রহণযোগ্যতা বা সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করবে? অবশ্যই ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের প্রতি এই এলাকার মানুষের আস্থা রয়েছে, কারণ তিনি শুধু বিএনপির প্রার্থী নন, ধানের শীষের প্রার্থী নন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। তার কি ব্যক্তি হিসেবে তাকে ভোট দিবে না দলীয় প্রতীক? দলীয় প্রতীক হিসাবে তার বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে, সেটি দলীয় প্রতীক হিসাবে তাকে তো সে নির্বাচিত করবেই। এবং ডোমার ডিমলার রাজনীতির ঊর্ধ্বে সাধারণ মানুষ তার প্রতি যে আস্থা রয়েছে, কারণ উনি স্বল্প সময়ে যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, এই এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। এবং তার যে বৈশিষ্ট্য হচ্ছে তিনি সৎ, নিষ্ঠাবান। তিনি যে সময়গুলোতে কাজ করেছেন, কোনো অর্থ, কোনো সম্পদ দিয়ে তাকে কিনতে পারেনি কেউ। কোনো এই উন্নয়নমূলক কাজের বিনিময়ে তিনি কখনো, তার শুধু তিনি নন, তার নেতাকর্মীও কোনো রকম অর্থ গ্রহণ করতে পারেনি। এবং সে ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বিশেষ করে এলাকার যেহেতু এটা ভারত ঘেঁষা এলাকা, এখানে নেশার যে আমদানি হয়েছিল বিগত সরকারের আমলে, তার নজরে গিয়েছে এগুলো, এবং সে ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং রেখেছেন ইতিমধ্যে। সেক্ষেত্রে জামাতে কয়েকটা বিষয় চলে আসে। বিএনপি জামাতকে জোট করে নিয়ে বিএনপি নাকি নিজেরাই শক্তিশালী হয়েছে, তাদেরকে জোটের মাধ্যমে নিয়ে এসে। আসলে আপনারা সারা দেশবাসী জানে, এদেশের সাধারণ মানুষ জানে, বিএনপির সাথেই জোট বেঁধেছিল জামাত, এবং জামাত কতগুলো আসন পেয়েছে বিগত নির্বাচনে সেটা দেশবাসী জানে। এবং এখন যদি তারা বলেন এই কথাটা, তাহলে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছেন কেন? আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, সাধারণ জনগণ প্রস্তুত, যার জন্য হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে এবং জেল হাজত খেটেছে এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য, দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। সেই রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা তারা করতে চায় না কেন? তারা পিআর থেকে শুরু করে বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করছে কেন? কারণ তারা জানে সাধারণ জনগণ যে আস্থা তারা অর্জন করতে পারেনি। তারা তো দাবি করছে সাধারণ জনগণ তাদেরকে বেছে নেবে। কর্মী রয়েছে, তাদের যারা কর্মী, তারা তাদের ভোটার, তারা তাদের মিছিলে আসে, তারা তাদের মিটিংয়ে আসে, কিন্তু দেশের 90% মানুষ তো রাজনীতি করে না। এই 90% সাধারণ মানুষ
এর বেশিরভাগ অংশই হচ্ছে বিএনপির প্রতি সমর্থন রয়েছে। আর আমাদের ডোমার ডিমলা এ তো ভিন্ন কথা। এখানে আমাদের যে প্রিয় ব্যক্তিত্ব ডোমার ডিমলার সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিনের জন্য অপেক্ষামান, একটি সাধারণ নির্বাচনের জন্য অপেক্ষামান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।